পড়েছে, এরা আবার মেরি গো রাউন্ড খেলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর আনাদার ব্লগ। আজকে এখনের যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আমরা কিন্তু পুরুলিয়াতে এসেছি, তোমরা জানো। সো এই যে আমি রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি, সবাইকে দেখাচ্ছি। আমার দিদিকেও শাড়ি পরিয়েছি জোর করে, আর জোর করে না মানে পরেছে আর কি, আগে থেকেই প্ল্যান করে দুজনে মিলে পরেছি। আর এই তো এবারে যাচ্ছি, আমরা কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। এই যে আমাদের সব ব্যাটালিয়ন, টাকা একবার হ্যালো বন্ধুরা। এই ফুল প্রচুর এখানে। কালকে কোথায় যাবো সেটা জানার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওকে ওকে। আর এইরকম রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি, এই চিনতে পারবো তো? হ্যাঁ পারবো। এখন বিকেল 4টে বাজে ঠিক। ম্যাপে কতক্ষণ দেখাচ্ছে? না না, 1 ঘন্টা। ম্যাপই তো খুলছে না। লাঞ্চ করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম একটা ড্যামের উদ্দেশ্যে। সেই ড্যামটার নাম কি আর কিরকম প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো তোমরা ভিডিওতেই দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ পাহাড়, পাহাড়ের মধ্যে দিয়ে সরু রাস্তা, আর তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা কিন্তু একদম সামনেই চলে এসেছি যে জায়গাটায় যাব। রাস্তাটাও দেখতেই পাচ্ছ, সাথে প্রাকৃতিক সৌন্দর্য। সত্যি বলতে পুরুলিয়া এত সুন্দর যা নিজে চোখে দেখতে হবে, তবেই কিন্তু বিশ্বাস করা যাবে। আমি আমাদের ভিডিওর মাধ্যমে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি, যতটা সম্ভব তোমাদের জানানোর চেষ্টা করছি, যাতে তোমরা একটু হলেও নলেজ নিয়ে জায়গাটায় যেতে পারো। তো এই দেখো, কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমরা ড্যামটায় চলে এলাম। এখন যে ড্যামটা তোমাদের সাথে শেয়ার করছি তার নাম খয়রাবেড়া ড্যাম। এই ড্যামটি পুরুলিয়া শহর থেকে 70 কিলোমিটার দূরে। চেমটো পাহাড় আর বড়ো পাহাড়ের পাদদেশে কিন্তু এই ড্যামটা অবস্থিত। আমরা যে ক্যাম্পে ছিলাম, সোনকুপি বাঞ্জারা ক্যাম্প, তার থেকে কিন্তু মাত্র 22 কিলোমিটার। তো চলো আস্তে আস্তে আমরা গাড়িটা পার্কিং করে তোমাদের সাথে শেয়ার করি। এখন আছে খয়রাবেড়া ড্যাম, তাই তো? খয়রাবেড়া ড্যামে জাস্ট একটু ভিউটা শেয়ার করো। পুরোটাই শেয়ার করবো যে আমরা এখানে কি করেছি না করেছি, ইচ অ্যান্ড এভরিথিং। বাট মানে কি বলবো, যে ভাষায় প্রকাশ করতে পারছি না। আর যেহেতু আমাদের হাতে টাইমটা একটু শর্ট, তাই জন্য আজকেই চলে এসেছি। এখানে যদি রোদ থাকতো আরও বেশি ভালো লাগতো, বাট এখন মেঘ, সেটা আরও অন্যরকম লাগছে। একটু শাড়ি পরেছি, এটাই ব্যাপার। আর এই তো চলো দেখতে থাকো যে আমরা এখানে তো এলাম, এরপর কোথায় যাই না যাই। ও ভয় পাচ্ছে পড়ে যায় দেখবে, তাই বাবারে। তো কিছু বলার আছে? তো চলো পুরো জায়গাটা একবার তোমাদেরকে রাউন্ড দিয়ে দেখিয়ে দিই। চারিদিকেই পাহাড় আর পাহাড়, যেদিকেই তাকাচ্ছি শুধু পাহাড়। এখান থেকে ড্যামটা জল ছাড়ে। একটা স্লোমোর মাধ্যমে তোমাদের সাথে খয়রাবেড়া ড্যামের যে সৌন্দর্য সেটা শেয়ার করে নিই। এই দেখো, এরা খুব আনন্দ পেয়েছে, হেভি মজা পেয়েছে এখানে এসে। এ আবার চুরি পড়েছে, এরা আবার মেরি গো রাউন্ড খেলছে। খয়রাবেড়ায় এসে এরা ঘুরে বেড়াচ্ছে। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। জায়গাটাও খুব সুন্দর, অসাধারণ জায়গা। এখন সব ফটো সেশন চলছে, কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, বাট অসাধারণ লাগছে ভিউটা, অসাধারণ লাগছে। মাইন্ড ব্লোয়িং হাওয়া দিচ্ছে,
আর তার সাথে পাহাড়, মানে জাস্ট বুঝতে পারছো কম্বিনেশনটা কীরকম হতে পারে। যাই হোক, তো আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাব, বাট ওখানে আমরা এখন যেখানে রয়েছি 7টার পর আর ওখান থেকে বেরোনো পসিবল না, তাই আমরা তাড়াতাড়ি ঢুকে যেতে হবে। সো আমরা এখন আপাতত এই জায়গাটাকে বিদায় জানিয়ে দিচ্ছি। এত সুন্দর জায়গা, মনে হচ্ছে সারাক্ষণই থেকে যাই, এত ভালো লাগছে এই দিকটা বিশেষ করে। আসলে ওইসব জায়গা যত সকালে তোমরা বেরোতে পারবে ততই ভালো, কারণ সন্ধ্যা নামবে নামবে এমন পরিস্থিতিতে কিন্তু না থাকাটাই ভালো, কারণ অনেকটা উপর থেকে নামতে হচ্ছে, যেহেতু পাহাড়ের ওপরে একটু একটু করে ওঠা। তো যাই হোক, আর নিরিবিলি এলাকা, জঙ্গলের মধ্যে, বুঝতেই পারছো তো কীরকম একটা অনুভব হচ্ছে না আমার কথাটা শুনেই? আমাদেরও তাই হচ্ছিল, তাই জন্য আমরাই একদম লাস্ট ট্যুরিস্ট ছিলাম, ওখান থেকে বের হয়েছি। চলো দেখা হচ্ছে পুরুলিয়ার নেক্সট স্পটে গিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই সাথে থাকো।